আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এরই যাত্রায় আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি আইডিই ডাউনলোড করা। আইডিই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা যদি এই আইডিই কে সিম্পলি বোঝাই তাহলে ধরুন ইনি আমেরিকা থেকে এবং ইনি জাপান থেকে। ইনি যেমন আমেরিকা অর্থাৎ ইংলিশে কথা বলতে পারেন না, তেমনি ইনি জাপানিজে কথা বলতে পারেন না। এনারা যদি দুইজনের সাথে কথোপকথন করতে চান তখন তাদের মাঝে একজন ট্রান্সলেটরের প্রয়োজন হবে যিনি ইংলিশও বোঝেন এবং জাপানিজও বোঝেন। ঠিক আইডিইও সেইভাবে কাজ করে। আইডিইতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখি, প্রোগ্রামিং কোডটা লিখি। আইডিইর তারপর এই প্রোগ্রামিং কোডকে মেশিন করে রূপান্তরের কাজ করে। আইডিইর এছাড়াও অনেক কাজ আছে যা আমরা পরবর্তীতে জানবো। আমাদের ডেটা সায়েন্সের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে সেটি হচ্ছে পাইথন। পাইথন কোডটি রান করার জন্য আমরা যে আইডিইটা ব্যবহার করব পিসির ক্ষেত্রে সেটি হচ্ছে পাইচান এবং মোবাইলের ক্ষেত্রে সেটি হচ্ছে পাইড্রয়েড। মোবাইলের ক্ষেত্রে আপনি সিম্পলি প্লে স্টোরে গিয়ে পাইড্রয়েড ডাউনলোড করলেই হয়ে যাচ্ছে, তবে পিসির ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু কাজ করতে হচ্ছে। যেমন আমাদেরকে প্রথমেই পাইথন ইনস্টল করতে হচ্ছে। পাইথন ইনস্টল করার জন্য আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে আসার পর আপনাকে সার্চ করতে হবে পাইথন ইনস্টল। তারপর প্রথমে যে পেজটি আসবে, সেখানে ওয়েবসাইটটি আসবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড পাইথন 3.13.1, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই আপনার ডাউনলোডটি শুরু হয়ে যাবে এবং আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। যাওয়ার পর আপনাকে পাইথনটা ইনস্টল করতে হবে। আপনাকে তারপর এখানে দুইটা যে চেক বক্স আছে সেই দুইটা চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে প্রত্যেকটা চেক বক্সে টিক দেওয়া আছে কিনা। তারপর নেক্সটে ক্লিক করতে হবে এবং প্রথম যে চেক বক্সটা আছে লেখা ইনস্টল পাইথন 3.13 ফর অল ইউজার্স, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ ইনস্টল লোকেশন যেটা দেওয়া আছে সেটা রাখতে হবে এবং ইনস্টলে ক্লিক করতে হবে। তারপর ইয়েসে ক্লিক দিতে হবে। পাইথন ইনস্টল হওয়ার পর আপনাকে সার্চ করতে হবে সিএমডি। এখানে এসে আপনাকে লিখতে হবে পাইথন। পাইথনটি যদি সঠিকভাবে ইনস্টল হয় তাহলে এখানে পাইথন লেখার পর কমান্ড প্রম্পটে আপনি আপনার পাইথনের ভার্সনটি দেখতে পাবেন। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইডিই অর্থাৎ কম্পিউটারের জন্য যেটা, সেটা হচ্ছে পাইচার্ন ডাউনলোড করতে হবে। এর যে কাজটি করতে হবে বা যে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইডিই ইনস্টল। আইডিই হিসেবে আমরা পাইচার্নকে ইনস্টল করব। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে প্রবেশ করব। তারপর ডাউনলোডস লেখা আছে, ডাউনলোডসে ক্লিক করব। এখানে প্রথমে লেখা আছে পাইচান প্রফেশনাল। আপনাদের যাদের কাছে এডুকেশনাল ইমেল আছে তারা এটা ডাউনলোড করতে পারেন, তবে যাদের কাছে নেই তারা পাইচান কমিউনিটি এডিশনটা ডাউনলোড করতে পারেন। পাইচান প্রফেশনাল যদি আপনি ইমেল ছাড়া ডাউনলোড করেন, এডুকেশনাল ইমেল ছাড়া, সেক্ষেত্রে আপনাকে ট্রায়াল শেষে টাকা পেমেন্ট করতে হবে। তাই আমি সাজেস্ট করব আপনারা সকলে পাইচান কমিউনিটি এডিশন ডাউনলোড করুন। আমিও পাইচান কমিউনিটি এডিশনটাই ডাউনলোড করব। ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, ডাউনলোড হওয়ার পর আমরা বাকি ভিডিওটা দেখাবো। পাইচার্ম ইনস্টল হওয়ার পর আপনাকে ফোল্ডারে যেতে হবে এবং সেটা ইনস্টল করতে হবে। ইয়েসে ক্লিক করতে হবে। দেন নেক্সট ফোল্ডার, ডেস্টিনেশন ফোল্ডার যেটা আছে সেটাই রাখতে হবে। আমাদের এই পাইচার্মের জন্য 2 GB স্পেসের প্রয়োজন হবে। প্রথম দুইটা যে চেক বক্স আছে সেটাতে আমাদের ক্লিক দিয়ে দিতে হবে, তারপর ইনস্টল।
পাইচার্ম ইনস্টল হয়ে গেলে আমরা সেটিকে ওপেন করব। পাইচার্ম ওপেন হওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা নতুন, তাই নিউ স্ক্রিপ্টে ক্লিক করব। নিউ স্ক্রিপ্টে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। আমরা এখান থেকে যা আছে তা কেটে দিব। কেটে দেওয়ার পর আজকের ভিডিওর বোনাস হিসেবে আমি পাইথনের আজকে একটি ফাংশন দেখাবো। আপনারা যদি আপনাদের কোনো লেখা কম্পিউটারে প্রিন্ট করে দেখাতে চান, তখন আমাদের প্রিন্ট ফাংশনটি ইউজ করতে হয়। প্রিন্ট ফাংশন ব্যবহারের নিয়মটি হচ্ছে আপনাদেরকে লিখতে হবে প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনে আপনারা ব্যবহার করতে পারেন, এবং এর মাঝখানে আপনারা যেই লেখাটি প্রিন্ট করতে চাচ্ছেন সেই লেখাটি লিখতে হবে। আমি যদি আমার নামটি দেই, এবং আপনারা যে এখানে যে প্লে বাটনটি দেখতে পাচ্ছেন, প্লে বাটনের মতো এখানে ক্লিক করলেই আপনাদের এই কোডটি রান করবে। এখানে দেখেন কনসোলে আমার নামটি দেখাচ্ছে। আচ্ছা, এভাবে আমরা প্রিন্ট ফাংশনটি ব্যবহার করে আমাদের যে কোনো লেখা কম্পিউটারে প্রিন্ট করতে পারবো। আজকের ক্লাসটি এতটুকুই। আহ, শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, বা আপনাদের কিরকম বোঝাতে পেরেছি তা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং শুরু থেকে এই পর্যন্ত পাইচার্ম অথবা পাইথন ডাউনলোড করতে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করেও আপনারা সেটার সমাধান পেতে পারেন। ধন্যবাদ সকল।